আজ আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আমরাই তো আমাদের দিন মানি না, ঠিক কিনা বলেন? আমরা কি আমাদের দিন মানি? আমরা দিনের অর্থটাই বুঝি নাই। দিন মানে আমরা মনে করেছি দিন মানে কতগুলো আচার অনুষ্ঠান। হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরাও তেমনি নামাজ পড়ব, তসবিহ তাহলিল করব, মাঝে মাঝে মিলাদ পড়িয়ে দেব, জীবনের সারা জীবন 2 নাম্বারই করে শেষ বেলায় যায় হজ করে সফেদ পাঞ্জাবি করে নামের আগে আলহাজ লাগালাম, হয়ে গেল। আমরা অনেকে মনে করেছি দিন মানে এটা। কথা বলে আসে না নাই? খ্রিস্টানেরা যেমন সারা জীবন 2 নাম্বারই করে রবিবার আসতে পারে মেরির মূর্তির সামনে গিয়ে, মানে মারিয়াম আলাইহিস সালামের মূর্তির সামনে গিয়ে, ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনে গিয়ে বলে, আমরা সারা সপ্তাহ যা করেছিলাম সব তোমার মাথায় চাপিয়ে দিয়ে গেলাম। আমরাও তেমনি মনে করেছি সারা জীবন 2 নাম্বারই করে এক পীরের হাতে মুরিদ হব, আর পীর আমাকে পার করে নিয়ে যাবে। ইসলাম কি আসলে তাই? কথা বলেন তাই? অনেকে আছে নামাজ পড়তে পড়তে গ্রাক ফেলায়, আবার ওদিকে সুদ খাইতে খাইতে ভুঁড়ি মোটা করে। আছে না? কুলাকুলি করতে যাবেন, মাঝখানে ব্যারিকেড। আছে না? অনেকে সুবহানাল্লাহর জিকির 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুবহানাল্লাহ 500 বার, সুদের টাকা 600। আবার অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, কিন্তু হজে যাওয়ার আগে জমি জমাগুলো যা ছিল সব বাজানের নামে লিখে দেয়। আছে না? নাই? এদিকে নাই? আমাদের কাটাখালি বেশি। কাটাখালি তো হাজি দিয়ে ঘর ছাওয়া যায়, কিন্তু কাটাখালি আবার এটার হারও বেশি। এরা আসলে দিন মানে বোঝে নাই। দিন, কোরআন কারীমকে যদি রিসার্চ করেন, কোরআনের ভিতরে দিন শব্দের মানে পাবেন 5টি। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, দিন মানে আনুগত্য। বলবেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আই উড লাইক টু গেট ইট। হুজুর, দিন মানে আনুগত্য কোথায় পেলেন? আমি দলিল পেতে চাই। দলিল দেবে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন মানে আনুগত্য পেলাম সূরাতুল বাইয়িনার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আদেশ করা হয়েছে আনুগত্যকে খাঁটি করে দাসত্ব গোলামি হবে কার? মসজিদের মধ্যে যেই আল্লাহর আইন মানব, ব্যবসা করার সময় ওই আল্লাহর আইন মেনে ওজনে কম দেব না, ঠিক না? যেই আল্লাহর আইন মেনে রমজান মাসে রোজা রাখবো, ওই আল্লাহর আইন মেনে সুদের কাছেও যাব না। কারণ আল্লাহ বলেছেন সুদের সর্বনিম্ন গুনাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নিজের মায়ের সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ আল্লাহর সঙ্গে জিহাদ করা। আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সুতরাং দিন মানার পরে সব সম্পত্তি ছেলে অথবা মেয়েকে রেজিস্ট্রি করে দেব না, ওইখানেও আইন মানবো আল্লাহর। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ রোজার মধ্যে ইসলাম মানে, কিন্তু তাদের জীবনের রাজনীতির মধ্যে ইসলাম নাই। অথচ আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ অন্যত্র বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন যারা যারা রাষ্ট্র চালায় না, দেশ চালায় না, ওরা কাফির। অন্যত্র বলেন ওরা জালিম, অন্যত্র বলেন ওরা ফাসিক। সুতরাং একজন মুসলমান তার জীবনের মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আনুগত্য করবে একজনের। জোরে বলেন তার নাম কে? তার নাম কে? এই মাথা যতক্ষণ পর্যন্ত নত করে দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিসের নামাজ, কিসের রোজা? আপনি তো এখনো মুসলমানই হন নাই, মুমিনই হন নাই, ঠিক কিনা বলে? কথা বলেন। এই যে আমাদের দেশের একজন নেতা, জাতীয় নেতা, তিনি কদিন আগে বলেছেন ইসলামী আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলেছে কিনা বলেন? এবং তিনি আবার বলেছে কদিন আগে যে কোরআনে কোনো রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। আগে বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজনীতি মানে কি? রাজার নীতি। বলেন তো, আসমান জমিন মহাবিশ্বের রাজা কে? তার নীতি কোনটা? আরেকটু জোরে বলেন।
তাহলে এই কোরআনে রাজনীতি আছে না নাই? অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, তিবিয়ানাল লিকুল্লি শাই। তোমার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ বলেন আমি খুলে খুলে বর্ণনা করেছি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তোমরা কি আল্লাহ ছাড়া জাহিলিয়া আইনের দিকে তোমরা ডাকবে? জাহিলি আইন তোমাদের ভালো লাগে? আমি আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ আইন আর কার হতে পারে? যারা মানুষের তৈরি আইনের দিকে মানুষকে ডাকে, জাহিলিয়াতের দিকে যারা ডাকে, রাসূল তাদের সম্পর্কে বলেন ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে সে জাহান্নামের খড়ি হবে। সুতরাং তুমি নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও এখনো যদি তুমি জাহিলিয়াতের স্লোগান দাও, তোমার ভোটটা যদি কোরআনের পক্ষে না গিয়ে জাহিলিয়াতের পক্ষে যায়, তুমি এখন পর্যন্ত মুসলমান হও না। এই কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে হাজরে আসওয়াদ কালো পাথরের কাছে যখন তিনি গেছেন, তিনি বলছেন ইয়া আইয়ুহাল হাজার আল আসওয়াদ ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা ফারকা বাইনাকা ওয়া বাইনা তিলকাল হিজার। হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছু নয়। তুমিও যেমন পাথর, আমার পায়ের তলায় গড়াগড়ি যাচ্ছে, এগুলোও পাথর। ওয়ালাকিন্নী উহিব্বুকা ওয়া উকাব্বিলুকা লিআন্না হাবিবি ক্বাদ হাব্বাকা ওয়া আকাব্বালাকা। যেহেতু আমার রাসূল তোমাকে ভালোবেসেছেন, তোমাকে চুমু খেয়েছেন, এজন্য আমি তোমাকে চুমু খাই, আমি তোমাকে ভালোবাসি। জোরে করে আল্লাহু আকবার। দেখেছেন ইসলামের মূলনীতি? দেখেছেন রাসূল যা করেছেন, এ ব্যাপারে একজন মুসলমান কোনো কথা বলতে পারে না। দিন শব্দের এক নম্বর মানে আনুগত্য। সম্মানিত হাজিরিন, দিন শব্দের দুই নম্বর মানে আইন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে রাগ করতেছেন, এই তো হুজুর দিনের মধ্যে আইন টেনে নিয়ে আসছে, ঠিক না? অনেকের তো আছে এই কথাগুলো শুনলে গায়ে জ্বালা ধরে। কথা বলেন, কথা বলেন। গায়ে বিখাউস ঢেলে দেয়, তোমাকে নতুন করে ঈমান আনা লাগবে, ঠিক কিনা? কোরআনের কথা শোনার পরে যদি তোমার কলজায় লাগে, বুঝতে হবে ভিতরে ভিতরে তোমার মধ্যে এখনো আবু জেহেলের স্বভাব আছে। কথা বলেন। দিন শব্দের দুই নম্বর মানে কি? আইন। বলেন, কথা বলেন। বলবেন হুজুর দিন মানে আইন, এটা কোথায় পেলেন? এটা পেলাম আমরা সূরাতুন নূরের মধ্যে। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। রব্বুল আলামিন বলেন জিনাকার পুরুষ আর জিনাকার নারী যদি জিনা করে তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। আইনটা কার? আল্লাহ বললেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে এখানে আমরা পেয়ে গেলাম ফি দীনিল্লাহি মানে আল্লাহর আইন। এখানে পেলাম দিন মানে আইন। আল্লাহ বললেন আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে যেন কোনো দয়া না আসে, কারণ দয়া তোমার বেশি নয়, দয়া বেশি কার? আইনটা দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর মুমিনদের একটা দল এই শাস্তি যেন তাকিয়ে তাকিয়ে দেখে। আল্লাহর কোরআনের আইন, কেউ যদি জিনা করে, সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 চামড়ার চাবুক মারা লাগবে। বিবাহিত হলে তাকে কোমর পর্যন্ত ঘিরে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। আর তামাম দুনিয়ার মানুষেরা তাকিয়ে তাকিয়ে মুমিনরা এটা দেখবে। এই আইনটা যদি কার্যকর হতো, বাংলাদেশ থেকে জিনা আর পরকিয়া দূর করতে 1 মাসও লাগতো না। কথা বলেন।
তাহলে এই আইনটা কার্যকর করার দরকার আছে না নাই? অনেকে বলে এই আইন তো বর্বর। দেখো, কোরআনের আইনে পাথর মেরে হত্যা করতে বলেছে, কোরআনের আইনে মানুষকে চাবুক মারতে বলেছে, কিন্তু যখন পরকীয়ার জেরে নিজের ছেলে আর মেয়েকে হত্যা করে চলে যায় ওই সময় বর্বর হয় না, ঠিক কিনা? যদি কোরআনের এই আইনকে কার্যকর করা হতো সমাজ থেকে সমস্ত পরকীয়া দূর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দিন শব্দের 3 নাম্বার মানে বিচার। আমি মূল পয়েন্ট বলবো যেহেতু টাইম কম। দিন মানে জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বলবেন হুজুর দিন মানে বিচার, এটা কোথায় পেলেন? এটা বেশি দূর যাওয়া লাগবে না। আমার আপনার সবারই পরিচিত সূরা সূরাতুল ফাতিহা। কোন সূরা বলেন? মুখস্থ আছে? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে তোমার জীবনের সব প্রশংসা একজনের, তিনি কে? না খাজা বাবার প্রশংসা, দয়াল বাবার, গরুর প্রশংসা, জমির প্রশংসা, তাল গাছের প্রশংসা। ঝড় আসলে আমরা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ঝড় চলে গেলে বলি আমার বাবা বড় বুদ্ধিমান ছিল, পাকা তাল গাছের খুঁটি দিয়েছিল তাই বেঁচে গেলাম। গরু যদি 20 কেজি দুধ দেয় তাহলে বলি এই গরুটা না থাকলে আপনি মরে শেষ। পীরের ব্যাপারে যায় বলে পীর সাহেব আমাকে ভেটা দেন, আপনি ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন না বান্দা না, সূরা ফাতিহার ভিতরে তুমি স্বীকৃতি দিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজেস আর ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার জীবনের সব প্রশংসা একজনের, জোরে বলেন তার নাম কি? এরপরে বললাম আর রহমানির রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। এরপরে বললাম মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এই দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। একদিন আমার জীবনের সব হিসাব নেওয়া হবে, আমলনামা হাজির করা হবে। সেদিন আমি বলবো বালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমার জীবনের ছোট বড় কিছুই বাকি রাখি নাই, সব আমলনামার মধ্যে লেখা রয়েছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ ভালো যদি করে তার প্রতিদান দেওয়া হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ মন্দ করলেও প্রতিদান দেওয়া হবে। ওই কিয়ামতের দিনকে বলা হচ্ছে ইয়াউমুদ্দিন। এখানে বোঝা গেল দিন মানে বিচার। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দিন মানে কি? আসতে বলেন, আর একটু জোরে বলেন। দিন মানে কি? বিচার চলবে কার? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আইন বিচার চলবে কার? চলছে কার? দেখছেন? এবার অনেকেই বলছে যে আল্লাহর বিচার আছে। আছে। আল্লাহর কোরআনের ভিতরে মদ খেলে তার বিচার কি? মদ খেলে 80টা বেত্রাঘাত করতে হবে, চামড়া। আল্লাহ করলেন হারাম। বাংলাদেশে মদ হালাল না হারাম? হালাল। হালাল কে বলছে হারাম? বাংলাদেশে রাষ্ট্রীয় আইনে হালাল। আর বিশ্বাস না হয় চাটমোহর গিয়ে যারা বেচে, যারা কেনে এরা জানে। বলবেন ভাই আপনি এখানে মদ বিক্রি করতেছেন কেন? বেচবেন না? এরা আপনার দিকে ভালো করে তাকিয়ে বলবে ও মোল্লা। মোল্লা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মিয়া তুমি মিলাদ পড়ায় খাওয়াকে যাও, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স নাম্বার 23401। সরকার আমাকে লাইসেন্স দিছে। লাইসেন্স মানেই হচ্ছে হালাল। আল্লাহ করলো হারাম, বাংলাদেশে হয়ে গেল হালাল। তাহলে বলেন আল্লাহর বিচার কি আছে? আল্লাহ কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা এই বিচারটা খারাপ না ভালো? হ্যাঁ, এই বিচারটা যদি থাকতো তাই একবার গম চুরি করে খাওয়ার পরে আবার কি ভোট চাইতে পারতো? হ্যাঁ,
রিলিফের টাকা একবার মারার পরে কোরআনের বিচারে যখন হাত কাটতো, আবার এসে যদি বলতো আমাকে ভাইরা আগামী নির্বাচনে ভোট দিন, জনগণ বলতো নেতা ভোট তো দেব, হাত একটাকে। কথা বলো। উনি হয়তো বলতেন আমি আসলে যাচ্ছিলাম তো এক জায়গায়, হঠাৎ করে আমি পড়ে গেছিলাম, অ্যাক্সিডেন্টে হাতটা ঠেটকে গেল, ডাক্তার আমার হাত কেটে দিল। জনগণ বলবে ও বুঝছি পাকা চোর। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আবু হুরায়রা বলেছেন ইকামাতু হাদ্দ মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরত আবু হুরায়রা বলেন এই জমিনে যদি একটানা 40 দিন বৃষ্টি হয়, বৃষ্টি হলে মানুষের উপকার হয়, ফসল হয়, অনুর্বর জমিন উর্বর হয়ে যায়, নদী নালাগুলো পানিতে ভরে যায়, গাছে গাছে ফল ফলে। কিন্তু তোমরা কি জানো এই জমিনে একদিনে 40 দিন বৃষ্টি হলে মানুষের জানা উপকার হয়, তার চাইতে আল্লাহর জমিনে আল্লাহর একটা বিধানকে কার্যকর করলে বেশি উপকার হয়। এই বাংলার জমিনে আমরা দেখেছি সাবেক পতিত স্বৈরাচার বলেছে আমার পিয়নও 400 কোটি টাকার বাড়ি। কথা বলেন। শ্বেতপত্রে প্রকাশ হয়েছে প্রতি বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার শুধু পাচারি হয়েছে। কোন কোন নেতার দুবাইতে 360টা বাড়ি পাওয়া গেছে, পরে আরো 200, 560টা বাড়ি এক নেতার। আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে যদি কোরআনের আইন হতো এই দেশের মানুষ আর গরিব থাকতো না, এদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হতে দেরি হতো না, আপনাদেরকে আর সিঙ্গাপুর বিদেশে যাওয়া লাগতো না, এই জমিনটাই জান্নাতের টুকরা হয়ে যেত। সুতরাং হে মুসলমান, শুধু নামাজের নাম ইসলাম নয়, রোজার নাম ইসলাম নয়, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর কোরআনের আইন কার্যকর না হবে, কোরআনের বিচার না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সুতরাং স্বাধীনতার 53 বছর পরে সব দল দেখেছি এবার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা আছেন আপনারাই চালান, কিন্তু কোরআন দিয়ে চালান। কথা বলেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ঠিক না, বরং আমরা পকেটের টাকা দিয়ে ইসলামী আন্দোলন করি। অনেকে বলে যারা ধর্ম ব্যবসায়ী, বলে না, না ভাই আপনি বুঝতে ভুল করেছেন, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধার্মিক। কি বলেন আমরা কি? আমরা কি? আমরা আমাদের জীবনের সব জায়গায় ধর্ম মানি। ধর্ম ব্যবসায়ী তো আপনি নির্বাচন আসলে পরে মাথায় পকেট থেকে টুপি বের করে মাথায় দেন। কথা বলেন। আর আমরা সারা বছর টুপি পরি। সুবহানাল্লাহ বলেন। ধর্ম ব্যবসায়ীকে নির্বাচন আসলে পরে আপনি আসরের নামাজ পড়েন 4 বার, ঠিক না? এক নেতা নাকি আসর নামাজ 4 বার পড়ছে। কয়েকজন লোক দেখলে পরে আল্লাহু আকবার। কর্মীরা বলে কোন নামাজ পড়েন হুজুর? কয় জোহরের। কয় এখন তো বাজে 11:30। কয় বাদ দে, সামনে নির্বাচন। আর একটু সামনে গেছে, দেখে কয়েকজন মানুষ আবার আল্লাহু আকবার, নেতা আবার দাঁড়াইছে। হুজুর আপনি না একবার পড়লেন, আর বাদ দে, এটা নির্বাচনী নামাজ। নির্বাচনও গেল, নেতার নামাজও গেল। কথা বল। নামের আগে আলহাজ আমরা লাগাই না, নামের আগে আলহাজ আপনারাও লাগে না, হাজি সেলিম। বোঝেন নাই? ঢাকার সবচাইতে গডফাদার বড়, ওর নামের আগে হাজি সেলিম। আপনার এলাকাও দেখবেন আলহাজ লাগায় ওরাই, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যারা নামের আগে আলহাজ লেখে, মাথায় টুপি পরে, যারা কোরআনের মাহফিলে এসে কোরআনের পক্ষে কথা বলে, আবার নেমে গিয়েই বলে তোরা বন্ধ করে দে, ওরাই হচ্ছে মুনাফিক, ওরাই মুনাফিক, ওরাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে আল্লাহর আইন চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান
ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আল্লাহু আকবার বলেন। কোরআনী রাষ্ট্র হলে পারে শুধু মুসলমান ভালো থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা সবচাইতে ভালো থাকবে। আল্লাহু আকবার। কারণ আলেমরা মন্দির ভাঙে না, আলেমরা মন্দির পাহারা দেয়। কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শান্তি পাবে সে যে মানে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের বিচার দিয়ে রাষ্ট্র চলুক, কে কে চান আল্লাহকে হাত তুলে দেখা। মারহাবা বলেন, হাত নামা। ভাইরা, কোরআনের বিচার দিয়ে রাষ্ট্র চললে ভালো না খারাপ? আরেকটু জোরে বলেন। কোরআনের বিচার ছাড়া সমাজে কি ন্যায় বিচার হয়? মাতব্বরের ছেলের বিচার হয় না, টাকা আলার লোকের বিচার। বিরোধী দল করলে পারে মশামাছিও যদি না মারে, তাহলেও তার নামে মার্ডার কেসের মামলা হয়ে যায়। কথা বলেন। আর সরকারি দল করলে পরে মার্ডার করে আসলেও মশা মারার মামলাও। এই যে গত সরকারের সময় আপনারা দেখেছেন, যারা ইসলাম করে, ইসলামী আন্দোলন করে, বিরোধী দল যারা যারা ইমাম মুয়াজ্জিন, কিন্তু এক একজনের নামে 10-12টা মামলা। ঠিক না? আমার ফজলু ভাইকে চেনেন না? মাওলানা ফজলুর রহমান ভাইয়ের নামে মামলা ছিল 11টা। আমার আবার খালাতো ভাই যে দয়রামপুরের আয়ুব ভাই, চেনেন তো ভাই? না, আয়ুব ভাইকে বললাম, এই ফজলু ভাই একটা নিরীহ মানুষ, এলাকায় ওয়াজ করে সব জায়গায় যায়, ফজলু ভাইয়ের নামে তো 11টা মামলা। ভাই বাদ দে তো, বর্তমানে যে সময় আসছে 2-4টা মামলা না হলে তাকে তো মুসলমানই বলা যায় না। ঠিক না? একটাই অপরাধ ছিল, তারা নিজের দল করে না, বিরোধী দল। ঠিক না? আর ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গা 100টা ধর্ষণ করেছে, 100 ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তার নামে কোনো মামলা হয়? কারণ ছাত্রলীগ করতো। আস্তে করে মাথায় হাত দিয়ে বলে, এই দুষ্টু ছেলে, এগুলো করতে হয় না। বিচার হলো? বিচার হলো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চুরি করলেন বনু মাখজুমি গোত্রের একজন মেয়ে, যেই মেয়ের নাম ফাতিমা। মেয়ের নাম কি? ফাতিমা। সবাই বলল, বনু মাখজুমি গোত্রের মেয়ে ফাতিমা, এর হাত কাটা, এটা কেমন হয়? এই কাজটা ভালো হয় না। কিন্তু কে রাসূলের কাছে বলবে? কারো বলার সাহস নাই। সবাই মিলে বুদ্ধি করলো, ঠিক আছে, উসামা ইবনে যায়েদ, রাসূলের বড় প্রিয়, হাসান হুসাইনের বন্ধু, উসামা যদি রাসূলকে বলে, রাসূল মানলেও মানতে পারে। হযরতে উসামা গিয়ে রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমার হাত কি আল্লাহর কোরআন দিয়ে না কাটলে হয় না? কোরআনের বিচার দিয়ে। রাসূলের মুখটা লাল হয়ে গেল। রাসূল বললেন, আল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। মাখজুমি গোত্রের মেয়ে ফাতিমা নয়, আজ যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও চুরি করত, আমি মুহাম্মদ আল্লাহর কোরআন দিয়ে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলে। হযরত ওমরের সন্তান আবু শামা মদ পান করলো। মিশরীয় এলাকায় যুদ্ধ হচ্ছিল। যুদ্ধের এক পর্যায়ে হযরত ওমরের ছেলে আবু শামা নাবিজ পান করলেন। নাবিজ বোঝেন? নাবিজ হচ্ছে কয়েকদিন যদি আপনার খেজুরকে পচায় রাখা হয়, তাকে বলে নাবিজ। এটা খেলে একটা মাদকতা একটা জোশ ভাব আসে, যুদ্ধে শক্তি পাওয়া যায়। এটা খাওয়া জায়েজ। এটা খাওয়া কি জায়েজ? নাবিজ মনে করে হযরতে ওমর এর ছেলে আবু শামা মদ পান করলো। কিন্তু এটা নাবিজ ছিল না, এটা আসলে মদ হয়ে গেছিল, ডেট ফেল হয়ে গেছিল, ডেট পার হয়ে গেছিল। খাওয়ার পরেই হযরতে ওমরের ছেলে মাতলামি শুরু করলো। সবাই দেখলো ওমরের ছেলে আবু শামা, আহা, সে তো মদ পান করেছে, তাকে তো এখন শাস্তি দেওয়া হবে। কিন্তু চিন্তা করলো কি করা যায়। কিন্তু আমর ইবনে আল আস, মিশরের গভর্নর, তিনি বললেন, আমি অবশ্যই কোরআনের বিচার দ্বারা আবু শামাকে শাস্তি দেব। তিনি 80টা বেত্রাঘাত করলেন। আল্লাহু আকবার। ওমরের ছেলে বলে, কোনো মাপ?
এদিকে হযরত ওমরের কাছে খবর গেল, কি হয়েছে? তোমার ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর চিঠি লিখলেন আমর ইবনে আসকে, আমর ইবনে আস, তুমি কি আমার ছেলের উপরে হদ কার্যকর করেছো? সে বলল, হ্যাঁ আমি করেছি। তুমি কি প্রকাশ্যে জনপদে করেছো? সে বলল, আমিরুল মুমিনিন, হাজার হাজার মানুষের সামনে খলিফার মাথাটা নত হয়ে যাক, এইটা আমি চাই নাই। এজন্য ঘরের ভিতরে আমি একা একা তাকে 80টা বেত্রাঘাত করেছি। হযরতে ওমর বলেন, বিশ্বনবী কিন্তু প্রকাশ্যে শাস্তি দিতে বলেছে, হে আমর ইবনে আস, তুমি কোরআনের বিধানকে লঙ্ঘন করেছো, তোমার বিচার আমি মানি না, আমি আবার তাকে 80টা বেত মারবো। জোরে বলেন আল্লাহু আকবার। 80টা চামড়ার চাবুক যখন আবু শামাকে মারা হলো, হযরতে আবু শামা মৃত্যুর মুখে ঢলে পড়লেন। মৃত্যু পথযাত্রীর আবু শামার কাছে ওমর গিয়ে বললেন, বাবা কেমন আছো? হযরতে ওমরের কথা শুনে ছেলে কেঁদে বলল, আব্বা আপনি তো আমাকে বাঁচতে দিলেন না। তখন হযরতে ওমর বললেন, বাবা হয়তো এই দুনিয়ায় তুমি আমার সাথে তোমার বিচ্ছেদ হচ্ছে, আমি তোমাকে হারাচ্ছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিচার চলার দরকার আছে না নাই? আল্লাহর বিচারে কোনো পক্ষে ঠিক। আর যারা কোরআন দ্বারা রাজনীতি করে না, তারা কি আল্লাহর বিচার করবে? করবে? মুসলমান বুঝে নিন, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন তো আমরা দিন শব্দের অর্থ বলেছি কয়টা? আরো জোরে বলেন, মুখস্থ করে যান। 1 নাম্বার আনুগত্য। 1 নাম্বার কি? আনুগত্য। 2 নাম্বার কি? আইন। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? বিচার। দিন শব্দের 4 নাম্বার মানে হচ্ছে কৃষ্টি কালচার। সুবহানাল্লাহ বলবেন হুজুর, দিন মানে যে কৃষ্টি কালচার, এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম সূরাতুল কাফিরুনের ভিতরে। সুবহানাল্লাহ বলি। মুখস্থ আছে? তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিন শব্দ পাইছেন তো? এবার তাফসীর করি, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসে বলল, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, আমরা তোমাকে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। তুমি যদি রাজা হতে চাও, আমরা তোমাকে রাজা বানিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য তুলে দাও, এরপরেও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা বলল, ও মুহাম্মদ তাহলে আরেকটা বুদ্ধি করি, তুমি কিছুদিন আমাদের মতো করে আমাদের লাত মানত উজ্জাকে পূজা করবা, আমাদের এই দেবদেবী মূর্তিকে তুমি সেজদা করবা, দেবদেবীর কাছে মাথা নত করবা, আর আমরাও কিছুদিন তোমাদের মতো করে নামাজ পড়ব। তার মানে ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক না? হ্যাঁ, কিন্তু এই কথা বাংলাদেশের নেত্রী বলেছিল কি বলে নাই?
কথা বলেন। এটা কিন্তু নেত্রীর কথা না, এটা আবু জেহেলের কথা। কথা বলে না কেন? জোরে বলেন। আবু জেহেলরা যা যা করেছে এরাও তাই তাই করেছে, ঠিক কিনা? আবু জেহেলরা দারুন নদওয়ায় আমার রসুলকে মারার ষড়যন্ত্র করেছে, এরাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় ফাঁসি দিতে চেয়েছে। কথা বলেন। ফাঁসি দিতে না পেরে 13টি বছর জেলখানায় বন্দী করেও এরপরে মনের খায়েশ মেটে নাই। অবশেষে সকালবেলা চিকিৎসার নাম করে আল্লামা সাইদিকে নিয়ে গিয়ে রাতের বেলায় তারা বিষ খাইয়ে সাইদিকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? পয়জন দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি মরে নাই, আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন যা যা করেছিল এরাও তাই তাই করেছে। ফেরাউন ক্ষমতায় এসেই করেছিল কি? যুবক ছেলেদেরকে মেরে ফেলেছিল। ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আর এরা নারীদেরকে জিন্দা রেখেছিল। এরাও ক্ষমতায় এসেই সর্বপ্রথমে ভারতের প্রেসক্রিপশনে বিডিআর বিদ্রোহে 57 জন নিরপরাধ আর্মি অফিসারকে হত্যা করেছে। কথা বলেন। এরপরেও আলেমদেরকে হত্যা করেছে জেল জুলুম ঘুমের মাধ্যমে। এরপরে সর্বশেষ 1000 মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। কিন্তু আশ্চর্য লাগে, এরপরেও এক শ্রেণীর মানুষের ভিতরে কোনোই অনুশোচনা নাই। তারা মনে করে আগেই ভালো ছিল, আবার অপেক্ষায় আছে নেত্রী কবে টুক করে ঢুকবে, আবার নেত্রীকে গোদে বসায় দেবে। এরা মানুষ হলো না, এরা মানুষ হলো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তোমার নেত্রী কি করেছে দেশের জন্য? তোমার নেত্রী কি করেছে ইসলামের জন্য? কথা বলেন। তোমার নেত্রী কি করেছে? মানুষের ভোটাধিকার হরণ করেছে, ঠিক কিনা? মৌলিক অধিকার হরণ করেছে। দেশের এক একটা রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আইন ব্যবস্থা, সমস্ত আইন কানুনকে ধ্বংস করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে দেউলিয়া বানিয়েছে। এরপরেও যদি তোমার নেত্রী আর তোমার দলই তোমার ভালো লাগে, তাহলে বুঝবো দিন ইসলাম তোমার জীবন ব্যবস্থা নয়, তোমার পার্টি তোমার জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক না? কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। বিবেক বলতে যদি কিছু থাকে, এদের মধ্যে একটু অনুশোচনা নাই। কত মানুষ মারা গেল, চোখ হারালো, হাত হারালো, কত মানুষের জীবন গেল, এরা একটু অনুশোচনা নাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই আমার বলতেছিলাম, ফেরাউন করেছিল কি? মরে মরে মূর্তি তৈরি করেছিল। এরাও মরে মরে বাপের মূর্তি বানাইছিল। আসতে বলেন। রাসূলকে বলা হলো, লিমা বইস্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি পৃথিবীতে কেন এসেছেন? তিনি বললেন, বইস্তুলি ইজালাতিল আসনাম, আমি রাসূল এসেছি মূর্তিকে অপসারণের জন্য। আল্লাহু আকবার বলেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে মূর্তিগুলোর মাথায় বাড়ি দিচ্ছিলেন, আর এক একটা মূর্তি ভেঙে যাচ্ছিল। সাহাবীরা বলে উঠতেছিলেন, আল্লাহু আকবার। আমরাও দেখেছি দেশের মানুষের রক্ত চোষা টাকাগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকা বাজেট দিয়ে মূর্তি বানিয়েছিল বাপের। এই মূর্তিগুলো আল্লাহু আকবার ধ্বনিতে যেহেতু পতন হয়েছে, তার মানেই দেশটা ভালোর দিকে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা কি করেছিল? ওরা আবু জেহেল যা বলেছিল, ধর্ম যার যার উৎসব, এরাও এসে তাই করছিল, তাই না? বলছিল এই স্লোগানের মূল মানে কি জানেন? এই স্লোগানের মানে হচ্ছে আসলে মুসলমানের ছেলেরা যেন ইসলাম ভুলে গিয়ে দিনে দিনে হিন্দু আলী কালচারে অভ্যস্ত হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আর ওদিকে ভারতীয় চ্যানেল তো আছেই, ঠিক না? স্টার জলসা, জিটিভি দিয়ে মেয়েদের মাথা শেষ, আর এদিকে পোলাপানকে গান বাজনা দিয়ে, ইন্টারনেট দিয়ে, আর মূর্তি সংস্কৃতি দিয়ে দেশটা থেকে ইসলামকে সরায়া ওরা মোদির দেশ বানাতে চেয়েছিল। কিন্তু এদেশে যেহেতু ওলি আল্লাহর দেশ, এই দেশের সকালবেলা মসজিদে আজান হয়, এই দেশের 5 বার আল্লাহু আকবার ধ্বনিতে মানুষেরা মসজিদে যায়। ওলি আল্লাহর এই বাংলাদেশে মসজিদের দেশে জীবন দেব, রক্ত দেব, রক্ত যেহেতু দিয়েছি ভারতের কাছে মাথা নত করব না। যুদ্ধ করেছি, লড়াই করেছি, আর একবার শহীদ হব, স্বাধীনতা রক্ষা করবই ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই লড়াই এখনো শেষ হয় নাই, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র কিন্তু থেমে নাই।
এদেশকে ইসলামী রাষ্ট্র না বানিয়ে একজন মুসলমান ক্ষান্ত হতে পারে না, ঠিক কিনা? আমরা আর ষড়যন্ত্রকারীদের এদেশে রাজনীতি করার অধিকার দিতে চাই না। খুনিদের রাজনীতির অধিকার নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা যখন এটা বললো, মুহাম্মদ কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, আমরা কিছুদিন তোমাদের ধর্ম মানবো, আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার দাসত্ব করো আমি তার দাসত্ব করি, আবার আমি যার দাসত্ব করি তোমরা তার দাসত্ব করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কৃষ্টি কালচার তোমাদের কাছে, আমাদের কালচার আমাদের কাছে। আমরা মুসলমানেরা আমরা কোনো গাছকে দেখে পূজা করি না, আমাদের মাথা একজনের সামনে নত হয়, তার নাম কে? তোমরা প্রসাদ দাও, সিন্নি দাও, ফিরকি দাও, ওরা দেবো কাকে? আর আমরা দিনের বেলায় 5 বার নামাজ পড়ি, রমজানে আমরা 1 মাস রোজা রাখি। আমরা মুসলমানেরা কৃষ্টি মানি, আল্লাহ এবং রসুলের সুন্নাত মানি। এই কথা বলছি। আল্লাহ বললেন দিন মানে হচ্ছে কৃষ্টি কালচার। যদিও আজকে বাংলাদেশে দেখা যায় মুসলমানের ছেলে কিন্তু মুখে বলে দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা, হাতে পরে চুরি, কানে পরে দুল, মাথায় বাঁকে বড় বড় চুল, দেখে মনে হবে কোন পাড়ার কোন বুবুজান, কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার সাইফুল। কথা বলেন, ঠিক কিনা? এদিকে মেয়েরা কি করে? ওরা বিউটি পার্লার থেকে সেজে গুজে সং সেজে গায়ের লোককে দেখা, আছে না নাই? ব্রু প্লাগ করে, ঐশ্বরিয়ার মতো হাতা কাটা ব্লাউজ, কপালে টিপ, ব্রু প্লাগ। এই ব্রু প্লাগের সাথে ইসলামের কোনো সম্পর্ক? রাসূল বলেছেন যারা সৃষ্টির ভিতরে পরিবর্তন করে এরা জান্নাতে যাবে না, এরা আমার উম্মত নয়। এজন্য ভ্রু প্লাগ করা যাবে না, আঁকা বাঁকা দাঁতকে সোজা করা যাবে না। ও মুসলিম নারী, তোমার আদর্শ ঐশ্বরিয়া নয়, তোমার আদর্শ কটকটি নয়, তোমার আদর্শ কোনো নায়িকা নয়, তোমার আদর্শ খাদিজা, আয়েশা, ফাতিমা, মারিয়াম, আসিয়া এবং হাজেরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।